হচ্ছে তোমাদের কি হচ্ছিল, তোমাদের ত্রিকোণমিতি কোণের ধারণা এই চ্যাপ্টারটা হচ্ছিল, চ্যাপ্টার 20। তাই তো আগের দিন আমি কিছু অঙ্ক তোমাদেরকে করিয়েছিলাম। আচ্ছা, আগের দিনের ক্লাসে কি কারোর কোথাও প্রবলেম আছে? আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা ডিগ্রি থেকে সেকেন্ড, ঘন্টা নিয়ে গেছিলাম। এছাড়া কি ছিল, তোমাদের বৃত্তীয় মান বার করতে দিয়েছিল, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান। আর এছাড়া আমরা আরো এই ত্রিভুজের দুটো অঙ্ক করেছিলাম। একটা, সরি দুটো নয়, একটা। আচ্ছা, আগের দিনের ক্লাসে কি কারোর কোথাও প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখান থেকে তোমাদের স্টার্ট করছি। আজকের প্রথম অঙ্কটা তোমরা দেখো কি বলেছে। বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর হচ্ছে 2π/5। ঠিক আছে, তোমাদের বলছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান নির্ণয় করো। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে বার করা মানে কি, তোমাদেরকে ডিগ্রিতে বার করতে হবে, তাই তো? তোমাদেরকে কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে। একটা সমকোণী ত্রিভুজ আছে। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে যার এই সূক্ষ্মকোণের অন্তর বলে দিয়েছে 2π/5। সাপোজ ধরুন এ, বি, সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই যে বি কোণটা হচ্ছে সমকোণ। আর বলে দিয়েছে কি, সূক্ষ্মকোণ দুটো অন্তর হচ্ছে 2π/5, মানে পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলেছে এই ষষ্ঠিক পদ্ধতিতে এই যে সূক্ষ্মকোণ দুটো, ওদের মানগুলো ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এটা সমান সমান 180 ডিগ্রি, তাই তো? আর আমাদের বি কোণটা কত? 90 ডিগ্রি, কারণ বলেছে সমকোণী ত্রিভুজ, আর এখানে বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180। বোঝা গেল? তাহলে এই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি টা কত হচ্ছে? 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি টা হচ্ছে 90 ডিগ্রি। আর এইটা হচ্ছে কি, সূক্ষ্মকোণ দুটো, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি টা। তাহলে আর আমাদের কি বলে দিয়েছে, এই অ্যাঙ্গেল, সরি, এই সূক্ষ্মকোণ দুটোর অন্তর বলে দিয়েছে। মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর অন্তরটা কত বলেছে? 2π/5। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি এটা সমান সমান কত? 2π/5। বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে এই দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটোর অন্তর হচ্ছে কত? 2π/5। এবার আমরা পাই রেডিয়ান মানে কত জানি? 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ানের জায়গায় 180 বসিয়ে দেবো। তাহলে 2 × 180 / 5। বোঝা গেল? তাহলে এইটার ভ্যালু কত বেরিয়ে গেল? 72। বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে গেলাম, এ প্লাস সি টা হচ্ছে 90 ডিগ্রি, আর এ মাইনাস সি টা হচ্ছে 72 ডিগ্রি। তোমাদের এ কোণ আর সি কোণটাকে বার করতে হবে।
ষষ্ঠী পদ্ধতিতে মানে ডিগ্রিতে বার করবো। ঠিক আছে, তাহলে আমরা এটার নাম্বার দিচ্ছি 1, এটার নাম্বার দিচ্ছি 2। তাহলে আমি ওয়ান রিলেশনটা আছে এখানে একবার লিখে নিই, এটা হচ্ছে এ মাইনাস অ্যাঙ্গেল সি। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়ান ইকুয়েশনটা টু ইকুয়েশনকে প্লাস করে দেবো, তাহলে কি পাবো? 1 + 2 করিয়া পাই। কি পাচ্ছি তাহলে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি টা ইকুয়াল টু 90 প্লাস 72 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল সি চলে গেল, তাহলে কি পড়ে থাকছে? 2 অ্যাঙ্গেল এ টা ইকুয়ালস টু 162 ডিগ্রি। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত? 162 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে কত আসছে? 81। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 81 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এর ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা আমরা ডিগ্রিতেই পেয়েছি। তাহলে কত পেয়ে গেলাম? ওয়ান, সরি, 81 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, আমাদের আর কি বার করতে হবে? অ্যাঙ্গেল সিটা বার করতে হবে। অ্যাঙ্গেল সিটা বার করতে গেলে আমরা কি করব? আমরা এই যে অ্যাঙ্গেল এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 81 ডিগ্রি, 2 নং। তাহলে কি পাচ্ছি? অ্যাঙ্গেল এ হচ্ছে 81 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি, এটা ইকুয়ালস টু 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছিল? আমাদেরকে বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটোর অন্তর বলে দিয়েছিল 2π/5। ষষ্ঠী পদ্ধতিতে এই যে সূক্ষ্ম কোণ দুটো, সেই কোণ দুটোকে বার করতে বলেছে। তাহলে আমাদের বেরিয়ে গেল সূক্ষ্ম কোণ এখানে কি ছিল? অ্যাঙ্গেল এ ছিল আর অ্যাঙ্গেল সি ছিল। তাহলে আমরা অ্যাঙ্গেল এর মান পেয়ে গেলাম 81 ডিগ্রি, আর অ্যাঙ্গেল টুটা কত পেয়েছি? সরি, অ্যাঙ্গেল সিটা কত পেয়েছি? 9 ডিগ্রি। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? তোমাদের যদি এটা বলতো যে বৃত্তীয় মান বার করতে, তাহলে তোমরা এটাকে তোমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হতো। কিভাবে কনভার্ট করতে? তোমরা এই 9 এদের সাথে ইন্টু π/180 করতে, তাহলে তোমাদের এটা বৃত্তীয় মান বেরিয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো তাহলে। কি বলছে? বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ হচ্ছে π/12 ডিগ্রি, সরি, π/12। আর তৃতীয় কোণটির মান তোমাদের ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করতে বলেছে। তাহলে তোমাদেরকে একটা ত্রিভুজের একটা কোণের মান তোমাদেরকে ডিগ্রিতে দিয়ে দিয়েছে, একটা কোণের মান তোমাদেরকে রেডিয়ানে দিয়ে দিয়েছে। তোমাদেরকে বলেছে তৃতীয় কোণটার মান বার করতে, সেটা একটা ষষ্ঠী পদ্ধতিতে বার করতে, ষষ্ঠী মান বার করতে, একবার বৃত্তীয় মান বার করতে। মানে তোমাদেরকে 2 রকম মানই বার করতে বলেছে তৃতীয় কোণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা এই একই জিনিসে কনভার্ট করে নেব, মানে পুরোটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব, এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। এরপর আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে সেখান থেকে আমরা তৃতীয় কোণটা পেয়ে যাব, সেটা ডিগ্রিতে পাবো, সেটা আবার বৃত্তীয় মানে বার করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা পরপর করি। তাহলে আহ ত্রিভুজের, আচ্ছা আমরা একটা ত্রিভুজ এঁকে নিই তাহলে সুবিধা হবে বলুন। তাহলে অ্যাঙ্গেল গুলোর নাম দিতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সাপোজ ধরো এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর, ধরি ত্রিভুজ এ বি সি এর এ কোণটা হচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, বি কোণটা হচ্ছে পাই রেডিয়ান বাই 12। এই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে আমরা কি করব, আমরা পাই রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12, তাহলে কত হবে, 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এ পেয়ে পেয়ে দেওয়া আছে, অ্যাঙ্গেল এটা হচ্ছে 65 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটা আমরা বার করে নিয়েছি, আমাদেরকে রেডিয়ানে দেওয়া ছিল, আমরা সেটা ডিগ্রিতে বার করে নিয়েছি, সেটা হচ্ছে কত, 15 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা তৃতীয় কোণ সিটা পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 15 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই তৃতীয় কোণটা মানে সি কোণটা কত বেরিয়ে গেল, 180 ডিগ্রি মাইনাস কত, তাহলে এটা কত বেরিয়ে যাচ্ছে, 100 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা তৃতীয় কোণের ডিগ্রিতে পেয়ে গেছি কত মানটা, 100 ডিগ্রি। আমাদেরকে ষষ্ঠিক মান বার করতে দিয়েছে, বৃত্তীয় মান বার করতে দিয়েছে, আমাদের ষষ্ঠিক মান বেরিয়ে গেছে, সেটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর ষষ্ঠিক মান 100 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর, আচ্ছা তোমরা বলো তো বৃত্তীয় মান আমরা কিভাবে বার করব? আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয় মানে কিভাবে বার করব, কিভাবে বার করবো বলো? আমাদের ডিগ্রিতে বেরিয়েছে, আমরা সেটা রেডিয়ানে কিভাবে নিয়ে যাব? 1 রেডিয়ান মানে কত? আচ্ছা 1 ডিগ্রি কি আমি যদি রেডিয়ানে নিয়ে যাই সেটা কত হবে, কত রেডিয়ান হবে? 1 ডিগ্রি মানে কত রেডিয়ান তোমরা কেউ বলতে পারবে? আগের দিনের ক্লাসে তো কি হয়েছিল বলো কেউ একজন। কেউ বলতে পারবে 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি মানে কত হবে, 100 ইন্টু পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180। বোঝা গেল?
তাহলে এটা করলে কত আসবে? 5 পাই রেডিয়ান/9। বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকে কি বলেছিল তৃতীয় কোণটার ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান বার করতে? তাহলে আমরা ডিগ্রিতেই ধরে পুরোটা করেছি বলে সি এর মান তুমি আমাদের ডিগ্রিতেই বেরিয়ে গেছে, ওটাই হচ্ছে ষষ্ঠিক মান, সেটা হচ্ছে কি 100 ডিগ্রি। আর বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ানে বার করতে হবে। রেডিয়ান মানে আমরা কিভাবে বার করব? আমরা জানি কি 1 ডিগ্রি সমান সমান π রেডিয়ান/180। তাহলে 100 ডিগ্রি তাহলে কত হবে? 100 × π রেডিয়ান/180। বোঝা গেল? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, নেক্সট অঙ্কটা তাহলে তোমরা দেখো। যে এই জায়গাটা কিছু একটা ভুল আছে, একটু দেখুন। সেটা পাই হোক। আচ্ছা, পরেরটা কি বলছে দেখো। পরের অঙ্কটা কি বলছে? বলছে দুটি কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, তাদের অন্তর হচ্ছে π/12। বলছি কোন দুটি ষষ্ঠী ও বৃত্তীয় মান বার করতে। তাহলে একটা অ্যাঙ্গেল, একটা ত্রিভুজ তোমরা ধরে নিবে, তোমরা নিজেরা করবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেম আজকে প্রথম যে অঙ্কটা করেছিলাম এইটার মতো, মানে আমাদেরকে প্রথমে সমষ্টিটা বার করে নিতে হয়েছিল আর অন্তরটা দেওয়া ছিল। এখানে অন্তর আর সমষ্টি দুটোই দেওয়া আছে। তাহলে তোমরা একটা ত্রিভুজ ধরে নেবে, যে ত্রিভুজটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ। একটা এবিসি ত্রিভুজ তোমরা ধরে নেবে। ঠিক আছে? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি 135 ডিগ্রি দেওয়া আছে, আর তাদের অন্তরটা হচ্ছে π/12। ঠিক আছে? এইটা তোমরা ডিগ্রিতে নিয়ে চলে যাবে। ডিগ্রিতে নিয়ে চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বার করে নেবে। সেইটা তারপরে তোমরা ডিগ্রিতে পেয়ে যাবে সেই দুটো, মানে তোমরা ষষ্ঠিক মানটা পেয়ে যাবে। আর বৃত্তীয় মানটা তোমরা বার করতে গেলে কি করবে? π/180 দিয়ে ইন্টু করে দেবে। বোঝা গেল? তোমরা তাহলে এইটা নিজেরা করো, সেম আগের অঙ্কটার মতো। বোঝা গেল? আচ্ছা, তোমরা যদি এটা না পারো পরের দিন আমাকে বলবে, আমি করিয়ে দেবো। কিন্তু তোমরা এটা চেষ্টা চেষ্টা করবে বাড়িতে। আচ্ছা, নাম্বার 7 দেখো কি বলছে। বলছে একটি ত্রিভুজের তিনটে কোণের অনুপাত হচ্ছে 2:3:4। 2:3:4। ত্রিভুজের কোণ তিনটির বৃহত্তম কোণটি, সরি, ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বার করতে বলছে। তাহলে কি বলছে? একটা ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের তিনটে কোণের অনুপাত হচ্ছে 2:3:4। তাহলে তোমাদের বলছে কি এখানে সব থেকে যে বড় কোণটা, সেই বড় কোণটার বৃত্তীয় মান তোমাদেরকে বার করতে বলছে। এইটাও তোমরা নিজেরা চেষ্টা করবে, কিছুই না। প্রথমে তোমরা তিনটে কোণের মান কি ধরে নেবে? একটা 2x, একটা 3x, একটা 4x। এই তিনটে সমষ্টি হচ্ছে 180। তাহলে এখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে? এই এক্স এর ভ্যালু যেটা পাবে সেইগুলো বসিয়ে প্রত্যেকটা কোণের মান বার করবে। প্রত্যেকটা কোণের মান বার করার পরে তোমরা দেখবে কোন কোণটা বড় হচ্ছে। ঠিক আছে? তখন সেই কোণটার 4 দিয়ে ইন্টু করে দেখবে বড় কোণটা হচ্ছে, তাহলে সেইটার তোমরা বৃত্তীয় মান, মানে তোমাদের ডিগ্রিতে বেরাবে, তোমরা সেটাকে রেডিয়ানে নিয়ে চলে যাবে।
পাই রেডিয়ান বাই 180 দিয়ে ইন্টু করে। ঠিক আছে, তার মধ্যে কিছুই নেই, কারণ তোমরা জানো কি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180। তোমাদের তিনটি কোণের অনুপাত গুলো দিয়েছে, তোমরা ধরে নেবে একটা 2x ডিগ্রি, একটা 3x ডিগ্রি, একটা 4x ডিগ্রি, তিনটে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে। এক্স এর ভ্যালুটা পাওয়ার পরে তোমরা এই তিনটে ডিগ্রি বার করে নেবে, তিনটে কোণের মান বার করে নেবে। দেখবে সব থেকে যে বড় কোণটা আসছে তার মানটা তোমাদের ডিগ্রিতেই আসছে, তাহলে সেটাকে তোমাদের কি বলেছে, বৃত্তীয় মান বার করতে। তোমরা সেটা পাই রেডিয়ান বাই 180 দিয়ে ইন্টু করে দেবে, বেরিয়ে যাবে। বোঝা গেল? এইটাও তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে। ঠিক আছে, এর পরেরটা দেখ। এর পরেরটা, হ্যাঁ, এর পরেরটা কি আছে, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি বৃত্তীয় মান বার করতে। তাহলে কি বলছে, একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 28 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে বৃত্তটার একটা বলে দিয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য বলে দিয়েছে, ধরো সাপোজ ধরো এখান থেকে এতটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটার মান তোমাদেরকে বার করতে বলেছে। কিসে বার করতে বলেছে, বৃত্তীয় মান বার করতে বলেছে, মানে রেডিয়ানে বার করতে বলেছে। বোঝা গেল? তাহলে আচ্ছা, একটা জিনিস তোমরা এখানে প্রথমে নোট করে নাও, সেটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান স্মল আর, বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এস একক, আর উৎপন্ন কোণ মানে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। এটা যদি হয় তাহলে এই তিনটির মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন আছে, এই এসটা মানে হচ্ছে বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা সমান সমান হয় ব্যাসার্ধ ইন্টু থিটা কোণ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসটাই আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, এখানে কি ব্যাসার্ধ কি বলে দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে এই অঙ্কে, 28 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, 5.5 সেন্টিমিটার। এটা একটু অন্যরকম অঙ্ক আছে, তোমরা একটু ভালো করে বুঝে নাও। তাহলে এত সেন্টিমিটার। আর আমাদেরকে কি বার করতে বলেছে, কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে আমরা ধরে নিব কেন্দ্রে যে উৎপন্ন কোণটা হচ্ছে সেটা হচ্ছে থিটা। মনে করি কোণ মানে সমান হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা এই রিলেশনটা জানি, এই রিলেশনে ভ্যালু গুলো বসিয়ে দেবো। তাহলে এখানে এস মানে কত, এস মানে হচ্ছে 5.5। ঠিক আছে, আচ্ছা, আর মানে কত, আর মানে হচ্ছে 28, আর থিটা তো থিটাই আছে। সাইডে লিখে দেবে যে যেহেতু এস সমান সমান আর থিটা, এস হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য, আর আর হচ্ছে ব্যাসার্ধ
আর থিটা হচ্ছে উৎপন্ন কোণ। থিটা তোমরা তো ধরে নিয়েছো, এটা থাকলেও হবে। ঠিক আছে। আচ্ছা, এত অব্দি কারোর কোথাও প্রবলেম আছে? আমরা জাস্ট এই ভ্যালু গুলো, এই যে রিলেশনটা, সেই রিলেশন বসিয়ে দিই। এরপর আমরা কি করব, থিটার ভ্যালুটা বার করবো। তাহলে থিটা সমান সমান কি হবে, 5.5 বাই 28। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কিভাবে বার করব, তাহলে থিটা ইকুয়ালস টু, আচ্ছা আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিল লাইনটা। আচ্ছা তোমরা দেখো, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো, ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে, তোমরা দেখো এবার তাহলে কি বেরাবে, থিটা ইকুয়ালস তাহলে কত হবে। তাহলে আমি যদি পয়েন্টটা তুলে দিই তাহলে কত বেরাবো, নিচে হচ্ছে 10। তাহলে আমি যদি কাটাকাটি করি, তাহলে ওপরে হচ্ছে 11, আর এটা হচ্ছে কত, 2। ঠিক আছে। তাহলে এটা সমান সমান, আমি যদি উপর নিচে 2 দিয়ে ইন্টু করে দিই, তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো। আর এই 28টাকে আমি 7 × 4 লিখে নিচ্ছি, আর 2 দিয়ে উপর নিচে ইন্টু করে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছি। কেন করছি তোমরা বুঝতে পারবে। এবার কত মিলে যাচ্ছে, 22। আর এই 7টাকে 22 এর নিচে লিখলাম, আর ইন্টু 1/16। বোঝা গেল? তাহলে এই 22/7 মানে কত, পাই রেডিয়ান, পাই বাই 16। তাহলে থিটার মান কত বেরিয়ে গেল, পাই রেডিয়ান বাই 16। তাহলে আমাদেরকে কি করতে বলেছিল, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটার বৃত্তীয় মান বার করতে বলেছিল। বোঝা গেল? তাহলে আমরা বৃত্তীয় মান পেয়ে গেলাম কত, পাই রেডিয়ান বাই 16। বোঝা গেল? বুঝতে পেরেছো তোমরা সবাই? কারো কোথাও প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে তোমাদের যে টাইম হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিনের পর থেকে আমরা কন্টিনিউ করবো, আর কিছু 3-4টে অঙ্ক করবো, এরপরে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।